ওয়েটার, এদিকে আসো। জি ম্যাম। আচ্ছা, আমার বিল কত টাকা হয়েছে? ম্যাম আপনার বিল হয়েছে 1200 টাকা, কিন্তু আপনার বিলটা আমি 500 টাকা করে দিছি। আপনি শুধু আমাকে একটু দেখেন। ও আচ্ছা, এই ব্যাপার। এই শোনো, আশেপাশে যত রেস্টুরেন্ট আছে আমি সবগুলাতেই প্রায় খাবার খাই, কারণ আমি বাইরের খাবার বেশি খাই। আশেপাশে অনেক খাবার খাইছি, কিন্তু তোমার মতো এরকম লুক পাই নাই। আজকে তোমার মতো একজন লুক পাইলাম। এখন থেকে প্রতিদিন তোমার এখানে খাবো। আর বিলের বিষয়টা তুমি একটু দেখবা, আর তোমার বিষয়টা আমার মাথায় রাখবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি প্রতিদিন আইসা খাবার খায়েন, আমি এভাবেই বিলটা করে দিব। এতে আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। আপনি কারো কাছে কিছু বললেন না। আচ্ছা ঠিক আছে, এই যে 500 টাকা আপনার বিল, আর এখানে 200 টাকা আপনার টিপস। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শুনেন, জি ম্যাডাম। আচ্ছা আপনি এখানে কতদিন যাবত চাকরি করেন? এই তো ম্যাডাম, বেশি দিন না, 6 মাস। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, এখানে চাকরি করার আগে কোথায় চাকরি করতেন? এই তো ম্যাডাম, পাশে একটা শিকদার রেস্টুরেন্ট ছিল না, ওইখানে আমি চাকরি করতাম। ও, ওইটা তো 6 মাস আগে বন্ধ হয়ে গেছে। জি ম্যাডাম, ওটা বন্ধ হওয়ার পরে এইখানে জয়েন করছি। ও আচ্ছা, বুঝতে পারছি। ওইটা বন্ধ হওয়ার পরে তুমি এখানে আইসা চাকরি নিছো। আচ্ছা, তোমার এখানে স্যালারি কত? ম্যাডাম স্যালারি আমার বেশি না, মাত্র 5000 টাকা। ও, 5000 টাকা। আচ্ছা, এই 5000 টাকা দিয়ে কি তোমার ফ্যামিলি চলে? ম্যাডাম 5000 টাকা দিয়ে কি সংসার চলে? 5000 টাকা দিয়ে এই যমুনায় কিছুই হয় না। কিন্তু আপনার মতো অনেক কাস্টমার আছে, তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তাদেরকে আমি একটা এক্সট্রা সার্ভিস দিই, যেমন আপনাকে দিয়েছি। এইভাবেই আমার সংসারটা ভালো করে চলে। ম্যাডাম আর শুধু চলে না, এই রেস্টুরেন্টের মালিকের থেকেও আমার সংসার আরও ভালো চলে। আর সামনে একটা R15 দেখছেন না, ওইটা হচ্ছে আমার গাড়ি। এটা দিয়ে আমি প্রতিদিন যাই আর আমি আসি। আর আমার এই কোম্পানির মালিক রিক্সা দিয়ে প্রতিদিন আসে আর যায়। ও আচ্ছা, এই কথা। তোমার মাথায় যে বুদ্ধি, তোমার ফ্যামিলি ভালো চলবে না তো কার ফ্যামিলি ভালো চলবে? আর এভাবে যদি চলতে থাকে, তুমি তো মাত্র একটা গাড়ি কিনছো, আর কিছুদিন পরে তুমি এই শহরের কয়েকটা বাড়ির মালিক হয়ে যাবা। তোমার মাথায় বুদ্ধি আছে। আচ্ছা, তুমি যে এভাবে ব্যবসা করো, তোমার মালিকের লস হয় না? ও ম্যাডাম, মালিকের কথা বলতেছেন? মালিকের লস হইলে আমার কোনো সমস্যা নাই। মালিক আমাকে 5000 টাকা বেতন দেয়, এই বেতনে আমার কিচ্ছু হয় না। এই জন্য মালিকের কথা আমি চিন্তা করি না। আমি এক্সট্রা সার্ভিস দেই আর টাকা কামাই। ও আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি অন্যদিন আবার আসবো। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জনি দাঁড়া, তুই যে এতক্ষণ বলিয়া এই ম্যাডামের সাথে কথা বললি, কি কথা বলছস? আর ওনারে তুই চিনস? হ্যাঁ স্যার, এই ম্যাডাম তো আমার অনেক আগে থেকে পরিচিত। আমি আগে যে রেস্টুরেন্টে চাকরি করতাম, এই ম্যাডাম সেখানে প্রতিদিন খাইতে আসতো। আর ওইখান থেকে ম্যাডামের সাথে আমার পরিচিত হয়। এই এই তুই এসব কি বলতেছিস? এই তুই এই ম্যাডামের আসল পরিচয় জানোস? এই ম্যাডামই হলো আমাদের এই রেস্টুরেন্টের মালিক। স্যার এটা আপনি কি কইতেছেন স্যার? স্যার আমি তো অনেক বড় ভুল করে লাইছি স্যার। স্যার আপনি আমার বাঁচান স্যার। এই তুই ভুল করে এলছস মানে? এই ম্যাডামের সাথে তুই কি ভুল করছস? এই তুই কি ম্যাডামের সাথে কোনো বেয়াদবি করছস? এই তুই ভালো করে কো, তুই ম্যাডামের সাথে কি করছস? স্যার আমি কোনো বেয়াদবি করে নাই, কিন্তু আমি একটা ভুল করে লাইছি। ভুলটা হচ্ছে ম্যাডামের বিল হয়েছে হলো 1200 টাকা। আমি তাকে 700 টাকা বিল করে আমি কিছু টাকা আমার পকেটে নিয়ে নিছি। স্যার আমার বাঁচান স্যার। হাই চুপ থাক, তোকে আমি বাঁচাবো না। এই শোন, তুই যে এই কাজটা করস আমরা সবাই জানি, কিন্তু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম তোর হাতে নাতে ধরার। আজকে তোকে হাতে নাতে ধরলাম। এই শোন, তোর এই কুকীর্তির কথা শুধু আমরা জানি না, ম্যাডামও জানে। তোকে হাতে নাতে ধরার জন্য ম্যাডাম কাস্টমার সেজে এই হোটেলে আসছে। কি বলেন স্যার? ম্যাডাম আমার এই কথা জানলো কিভাবে? ম্যাডাম তো এখানে কখনোই আসে না। ও কিভাবে জানলো? তাহলে শোন। এই দাঁড়ান, আপনি আমাকে এখানে কেন ডেকে আনছেন? আর প্রতি মাসে আমাদের কেন লস হচ্ছে? এই বলেন, জবাব দেন। ম্যাডাম ম্যাডাম আমি জব টব কিছু দিতে পারবো না ম্যাডাম। ম্যাডাম আপনারা বাইরে ডেকে আনছি, এটার কারণ হলো ম্যাডাম আমি আর আপনার হোটেলে চাকরি করব না ম্যাডাম। ম্যাডাম মাসে মাসে শুধু লস হচ্ছে, আমি কোনোভাবেই এই লস কন্ট্রোল করতে পারতেছি না ম্যাডাম। ম্যাডাম আমার হিসাব নিকাশ সব কিছু ঠিক আছে, আমি সব কিছু ঠিক মতোই দেখাশোনা করে রাখতেছি, কিন্তু কীভাবে যে লস হইতেছে আমি কিছুই বুঝতেছি না ম্যাডাম। আমি আপনার এখানে চাকরিটা করব না ম্যাডাম, আমাকে আপনি মাফ করে দেন ম্যাডাম। এই শুনেন, আপনার চাকরি ছাড়তে হবে না। লস কেন হচ্ছে সেটা আমি বের করতেছি। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, লাস্ট এই 6 মাসের মধ্যে আপনি নতুন কোনো কর্মচারী নিয়োগ দিচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, একটা ছেলের নিয়োগ দিছি, 6 মাস হয়েছে। কিন্তু ম্যাডাম আমরা ভাগ্যটাই খারাপ ম্যাডাম। এই যে 6 মাস হয়েছে নিয়োগ দিছি ওই ছেলেটা আসার পর থেকে আমার খালি লস হইতেছে ম্যাডাম। ও আচ্ছা, আপনি একটা কাজ করেন,
আপনি ভিতরে যান, আমি আসতেছি। আমি যে এখানকার মালিক আপনি সে কথা বলবেন না। আমি কাস্টমার সেজে ওখানে আসতেছি, আপনি শুধু দেখেন আমি কিভাবে লস খুঁজে বের করি। আপনি যান, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এবার শুনলে তো? হ্যাঁ স্যার শুনছি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। উঠ উঠ, শোন, আমি মাফ করার কেউ না, ম্যাডামও তোকে মাফ করবে না। ম্যাডাম পুলিশে ফোন দিছে, আর তুই আগে যে রেস্টুরেন্টে চাকরি করতি না, ওই রেস্টুরেন্টের মালিকও পুলিশ নিয়ে আসতেছে। তোর বিচার কঠিন বিচার হবে। তুই এই শহরের অনেকগুলো রেস্টুরেন্টকে শেষ করে দিয়েছিস। তুই তুই মানুষ না, তুই মানুষ নামে অমানুষ। চল চল, তোকে পুলিশে দেবো, চল।